আজকে পবিত্র জুম্মার দিন। আজকে আমরা সকলেই জুম্মার নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে এই পবিত্র কোন মুহূর্তে আমরা সকলে একত্রিত হয়েছি। আপনারা জানেন, নবীনগরের কৃতি সন্তান, মাটিও মানুষের নেতা, সব সময় যিনি নবীনগরের প্রতিটি মানুষের পাশে ছিলেন। বিশেষ করে নবীনগর পৌরসভার যে ভূমিকা রেখেছেন আমাদের মাইনু ভাই, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দল ক্ষমতা না থাকার পরেও উনি প্রতিটি সময়ে, প্রতিটি দুর্যোগে, প্রতিটি ক্লান্তি লগ্নে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ধর্মত নির্বিশেষে। তিনি আজকে আমাদের সামনে এই মহান ব্যক্তি এসেছেন, আমাদের গ্রামের কৃতি সন্তান। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সে ছাত্রকোটা আন্দোলনে শহীদ হয়েছেন। ওনার আত্মার মাগফিরাতের জন্য, দোয়ার জন্য আজকে মাইনু ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তথা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, বিটিভিসারা গ্রামের পক্ষ থেকে মাইনু ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি বলতে চাই, মাইনু ভাই, আপনি আশাতে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন শহীদ তানবীরের আব্বা। নিশ্চয়ই উনি দুঃখিত, শহীদ তানবীরের আব্বা। নিশ্চয়ই উনি একটু হলেও আপনার কাছ থেকে সান্ত্বনা পাবেন। আপনাদের মতো ব্যক্তিত্ব আমাদের গ্রামে আসলে, ওনার পাশে থাকলে, ওনাকে সান্ত্বনা দিলে উনি মানসিকভাবে শান্তি পাবে। আমি আমার এই ছোট্ট ভাই শহীদের জন্য, তার আত্মার বিধির মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করে, তার জন্য সকলেই বলি আমিন। আমরা ছোট্ট একটি প্রোগ্রাম শেষে তার জন্য দোয়া করতে ঈদগাতে যাব, গিয়ে ওইখানে আবার দোয়া হবে। আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, উনি দোয়া করবেন, তারপর হয়তো আমরা বিদায় নিব। সবার ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমার যে শহীদ তানবীর ভাই যেইভাবে আজকে নতুন স্বাধীনতা ঘোষণার জন্য রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশ আবার গড়ার জন্য সে তাজা রক্ত প্রাণ দিয়ে প্রমাণ করেছেন যে আমাদের অন্যায়ের এবং এই স্বৈরাচার, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে আমরা ছাত্ররা পারি। আমরা একটি স্লোগান শুনেছিলাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আজকে যারা শহীদ হয়েছেন, সত্যি ওই স্লোগানটা আজকে তাদের জন্যই মনে হয়, যিনি বা যারা তৈরি করেছিলেন তাদের জন্যই তৈরি করেছিলেন। আজকে এই রক্তের বন্যার মধ্যে দিয়ে কিন্তু অন্যায় দিয়ে গেছে, নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি যিনি স্লোগানটি তৈরি করেছিল, তার সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি প্রত্যেকটি শহীদের জন্য। বিটিভিসারা গ্রামের কৃতি সন্তান জনাব সাইফুল ইসলাম শ্যামলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনাকাঙ্ক্ষিত সবার মেয়র, আমাদের নবীনগরের সফল মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই উপস্থিত হয়েছেন। ওনার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো কবর জিয়ারত। আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাত নসিব করেন এবং আমার ছেলের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে যেন আল্লাহ শান্তি, আল্লাহর তরফ থেকে যেন আল্লাহ শান্তি ঘোষিত করে এই বাংলাদেশে। এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম। আমার প্রাণের সংগঠন নবীন ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা উপস্থিত হয়েছেন। আসলে জাহিদুজ্জামান তানভীর হচ্ছে আমাদের ভাই। আজকে তাদের এই রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তবে কাজ করে আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা আল্লাহর কাছে সে দোয়া চাই। এবং আমরা ছাত্রদের সহযোগিতার জন্য আমরা যারা গার্ডিয়ানস আছি, আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর।